আগামী নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বললেন নির্বাচন কমিশনার আনোয়ার। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত নরসিংদীর টেক্সটাইল শিল্প। এবং নওগাঁয় হঠাৎ বেড়েছে সারের দাম, সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। এটিএন নিউজ দেখছেন। দেশের খবরের সঙ্গে আছি আমি আবিদ হাসান। এতক্ষণ নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যের সংবাদ শিরোনামগুলো দেখছিলেন। এবারে বিস্তারিত। নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ইসিকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে হচ্ছে। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, দেশের ইতিহাসে আগামী নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। জাভেদ আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোর প্রশিক্ষকদের জন্য 2 দিনের প্রশিক্ষণের উদ্বোধনী দিন ছিল শুক্রবার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী 80 জন পরবর্তীতে মাঠ পর্যায়ে নির্বাচনের দায়িত্ব পালনকারীদের প্রশিক্ষণ দেবেন। এই প্রশিক্ষণে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম IFEC। is key to a smooth and credible election in Bangladesh, ensuring consistency, quick problem solving and better preparedness. অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, আগামী নির্বাচনে খরচ কমাতে বুথের সংখ্যায় পরিবর্তন আনা হয়েছে। দেশের নির্বাচনের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলেও মন্তব্য করেন তারা। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। নির্বাচনে কোনো দানাই বানাই হবে না। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই। কমিটমেন্ট হতে হবে খুব শক্ত এবং মজবুত। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোঁকাবাজি করা যাবে না। সোজা কথা, আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা মিতব্যয়িতার পথে হাঁটছি। বুথ প্রতি যে ভোটার সংখ্যা ছিল, আমরা এটাকে আবারও পূর্বের অবস্থায় ফেরত নিয়েছি। পুরুষদের জন্য 600, মহিলাদের জন্য 500। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন, ইসিকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না, রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে, কিন্তু the challenges like abuse of AI, abuse of social media, এটা তো ছিল না। প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। নৈতিকতার মানটা যাতে ঠিক থাকে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত নরসিংদীর টেক্সটাইল শিল্প। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ নির্ভর জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরা, বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা, পেশা হারাচ্ছেন অসংখ্য শ্রমিক। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশীয় কাপড়ের যে চাহিদা, তার 70% উৎপাদন হয় নরসিংদীর টেক্সটাইল কারখানাগুলোতে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের তথ্য মতে, জেলায় টেক্সটাইল শিল্প কারখানা রয়েছে প্রায় 12,500, যার বেশিরভাগই শিল্পাঞ্চল নরসিংদী সদর ও মাধবদীতে। অথচ ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মুখ থুবড়ে পড়েছে এই শিল্প খাত। এই কঠিন পরিস্থিতিতে বন্ধের পথে অনেক কারখানা, অনেক তাঁতি পাল্টাচ্ছেন পেশা। আমাকে কারণ না ঠিক মতন আমরা পরিশ্রম করি, আমরা ঠিক মতো বিল পাই না। কিছুদিন আগে নিচে 2 ঘন্টা পর পর, এখন 3 ঘন্টা পর পর। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ শিল্প মালিক ও শ্রমিকদের। অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। সময় মতো পণ্য ডেলিভারি দিতে না পারায় বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে তাদের। বাড়ছে ব্যাংক ঋণের বোঝা। বড় প্রতিষ্ঠানগুলো কোনো মতে টিকে থাকলেও ছোটগুলোর অবস্থা করুন। বিদ্যুতের জন্য শ্রমিকরা আমরা রাখতে পারি না, এবং শ্রমিকদেরও প্রোডাকশনের বেতন নেয়, তাদেরও এই প্রোডাকশনে তাদের পোষায় না। পল্লী বিদ্যুৎ সমিতির ব্যাখ্যা, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় লোডশেডিং কিছুটা বেড়েছে। আমাদের এখানে লোডশেডিং এর যে কারণ, এটা জাতীয় পর্যায়ে উৎপাদনের ঘাটতি জনিত।
গ্রিডের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং পল্লী বোর্ডে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ রাখছি যাতে আমাদের এখানে সরবরাহ বাড়িয়ে দেওয়া হয় এবং এই এলাকাতে লোডশেডিং আরও সহনীয় মাত্রায় আনা যায়, সেই ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। নরসিংদী জেলার বিদ্যুতের গড় চাহিদা 150 থেকে 178 মেগাওয়াট। চাহিদার বিপরীতে সরবরাহ রয়েছে 100 থেকে 120 মেগাওয়াট। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। নওগাঁয় হঠাৎ বেড়ে গেছে সারের দাম। বাড়তি দামে সার কেনায় বেড়েছে উৎপাদন খরচ। কৃষকদের অভিযোগ, প্রতি মৌসুমে সিন্ডিকেটের এমন দৌরাত্ম্যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমনের ভরা মৌসুম, এ সময়ে ধান ছাড়াও বিভিন্ন শাকসবজি রোপণের পর থেকে প্রয়োজন পড়ে সারের, কিন্তু হঠাৎ করে সারের সংকটে পড়েছেন নওগাঁর কৃষকরা। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। সরকার নির্ধারিত দামে মিলছে না কোনো সারই, ফলে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। প্রতি মৌসুমে প্রান্তিক কৃষকদের জিম্মি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। টাকা বেশি দিলে সার পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না। সার আমরা 1200-1300, সে জায়গা 1500-1600 লেগে গেল। তবে এই অভিযোগ মানছেন না ডিলাররা। এদের কোনো সিন্ডিকেট নাই এবং আমরা সরকারি নির্ধারিত বাইরে কোনো সার বিক্রয় করি না। তবে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানায় কৃষি বিভাগ। আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং কোথাও যদি কোনো সারের ডিলার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়, আমরা সাথে সাথে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। চলতি মৌসুমে জেলায় 1,96,125 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবরে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, এরপর আরও যা থাকছে। শরীয়তপুরে বিএনপি নেতাকে হত্যার পরদিনই প্রধান আসামির মৃতদেহ উদ্ধার। বিরতির পর আবারও স্বাগতম দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দীর্ঘ 17 বছর পর আগামীকাল মেহেরপুরে হতে যাচ্ছে বিএনপির জেলা সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারি কলেজ ফুটবল মাঠে প্রস্তুত করা হচ্ছে বিশাল মঞ্চ, শহর সাজানো হয়েছে ফেস্টুন ব্যানারে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানুল্লাহ আমান। দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ও ঐক্যকে প্রাধান্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা। একটি উৎসব মুখর ঈদের দিন মনে হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সেইভাবেই আমাদের এই সভাস্থলে উপস্থিত হবে বলে আমরা মনে করি। গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রথম ধাপ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা শাখা 30শে আগস্টের যে সম্মেলন, এই সম্মেলনের ভিতর দিয়ে সুসম্পন্ন করবে। শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতাকে হত্যার একদিন পরেই ওই মামলার প্রধান আসামি আলমাস সর্দারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীয়তপুরের বড়কান্দি ইউনিয়নের মাতবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে গতরাতে আলমাস সর্দারের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। নিহতের স্বজনরা মৃতদেহটি আলমাস সর্দারের বলে শনাক্ত করেন। এর আগের রাতে মসজিদে আজান ও কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে খবির সর্দার নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে আলমাসের বিরুদ্ধে। পরপর 2 হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের খবরে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগতম দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
বেনাপোলে নিজ বাড়ির গেটের সামনে মিজানুর রহমান সর্দার নামে বিএনপির এক কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 2:45টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ভাই খায়রুল সর্দার জানান, গভীর রাতে কে বা কারা মিজানুরকে ফোন দিয়ে বাইরে বের হতে বলেন। কিছুক্ষণ পর চিৎকার শুনে বের হলে তিনি দেখেন গেটের ভেতরে পড়ে আছে মিজানুরের গলা কাটা মৃতদেহ। বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক রাশেদুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দেশের বাজারে সবজির দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। নিত্যপণ্যের পাশাপাশি সবজির বাজারও চড়া থাকায় হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। সরবরাহ ভালো থাকলেও নানা অজুহাতে নরসিংদীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। কেজি প্রতি সব ধরনের সবজির দাম 10 থেকে 20 টাকা বেড়েছে। তবে মুরগির দাম স্থিতিশীল। ক্রেতাদের অভিযোগ, প্রতি সপ্তাহে সবজির দাম বাড়ছে, অথচ আয় বাড়ছে না। তবে বিক্রেতাদের দাবি, বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ না থাকায় দাম কিছুটা বেড়েছে। ঝিনাইদহের বাজারে সবজির দাম সাধারণের হাতের নাগালের বাইরে চলে গেছে। বিক্রেতারা বলছেন, আবহাওয়া ভালো থাকলে সব কিছুর দামই কমে আসবে। এর মধ্যে বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলেও বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে বাজারগুলোতে পর্যাপ্ত যোগান থাকায় বেশিরভাগ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। রাঙামাটির বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমলেও প্রতি কেজি গড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। শেষ করব দেশের খবর, তার আগে নাসির ফ্লোরদাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। আগামী নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, বললেন নির্বাচন কমিশনার আনোয়ার। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত নরসিংদীর টেক্সটাইল শিল্প। নওগাঁয় হঠাৎ বেড়েছে সারের দাম, সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। এবং শরীয়তপুরে বিএনপি নেতাকে হত্যার পর তিনি প্রধান আসামির মৃতদেহ উদ্ধার। দর্শক, এই ছিল দেশের খবরে। কাল দেখা হবে একই সময়। তখন সঙ্গে থাকুন এটি নিউজে। ধন্যবাদ সবাইকে।